গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে 18 তারিখ, বার হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে এখান থেকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমি মানে সারাদিন যা করি না করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, সকাল সকাল আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, আমার মেয়েও আমার পাশে সাথে 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 উঠে যায়। আর ঘুম থেকে উঠে আমার কাজ গাড়ি বের করা, কারণ আমার বর তখন শুয়ে আছে আর ওকে বললেও এখন উঠবে না। আর গাড়িটা ঘরে থাকলে খুব অসুবিধা হয়, মানে যাতায়াত করতে, কাজ করতে সমস্যা হয়ে যায়। সেজন্য আগে গাড়িটা বের করে নিলাম, তারপরে মনে করো যে ঝাড় দেওয়া, বাসন বাইর করা, তারপর ওগুলো সব করলাম। তারপর চলে আসলাম এই ঘরে এসে এই ঘরে মানে তালা মারা থাকে, তো তালা তুলোগুলো খুলে টুলে তারপর এই ঘরটা পরিষ্কার করে তারপর শুরু করে দেবো মনে করো সকালের রান্নাবান্না। আর এদিকে দেখো, রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে দরজাগুলো খুলে নিলাম, পর্দাগুলো খুলে দিলাম, কারণ খুব না মশা হয়ে যায় ঘরটার মধ্যে। ঘরটা যেহেতু বন্ধ থাকে সারা রাত, তো লাইটও থাকে না, সেজন্য মানে প্রচুর পরিমাণে মশা থাকে। তো সেজন্য সকাল সকাল উঠে আগে জানলার দরজা, পর্দা জানলা সব কিছু কী যে বলতেছি, জানলা দরজা তারপর পর্দাগুলো সব কিছু খুলে দিতে লাগে, যাতে হাওয়া ঢুকে ঘরটার মধ্যে, না হলে না কেমন একটা লাগে। তো সেজন্য সকাল সকাল আগে এই কাজগুলোই করে নিলাম। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, পিছনে পিছনে ওকেও উঠতে লাগবে, পিছনে পিছনে। আমি বিছনা থেকে উঠলে এক সেকেন্ড আর বিছনাতে থাকবেই না। কারণ কাজকর্মগুলো সব পড়ে আছে, খালি ওই ঘরে ঝাড় দেওয়াতেই হইলো, এই ঘরটা গোটাটাই পড়ে আছে। আর এদিকে এই ঘরটাও ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ের আজকে পরীক্ষা আছে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করতেছিলাম। আর আজকে উঠতে তাও 8টা বাজছিলো, মানে ঠিক একটা মনে নেই, 8টার পরেই উঠছি, 8টার আগে ওঠা আর হয়নি। তো উঠে এদিকে মনে করো উঠানটাও একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর ওই যে গ্যাসটা না, মানে রাত্রেবেলা রান্না করছিলাম তখন আর মুছা হয়নি, তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। তো সেজন্য ভাবলাম আগে গ্যাসটা আর টেবিলটা মুছে নিই। তো গ্যাস টেবিল এগুলো মুছে টুছে তারপরে একবারে রান্না বসাই দেবো। আজকে সকালবেলাই মনে করো দুপুরের রান্নাটাও সকালেই একবারে বেশি করে একটু বসাই দিছি, কারণ সকালে রানবো আরও দুপুরে রানবো, সেজন্য সময় হয়ে ওঠে না। তো দুপুরবেলা খালি আমি মানে ডালটাকে সম্বাদ দিছিলাম আর মাছ ভাজছিলাম আর আলু সিদ্ধটাকে মাখছিলাম। আর সকালবেলা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাতটা হয়ে গেছিলো। এগুলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মেয়ে ভাত খাইয়ে গেছিলো স্কুলে, আর ঘি দিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা তো সকালবেলা কিছুই খায়নি, খালি চা আর বিস্কুট খাইছিল, আর আমিও চা বিস্কুটও খাইছিলাম। তারপর রান্না হওয়ার পরে তখন আমি আগে খাই নিয়েছি, কারণ ওর বাবাও লেট করে আসছে। ওর বাবা আজকে আসছে বিকালবেলা 4টা 4:30টার দিকে এসে খাওয়া দাওয়া করছে। আর দুপুরবেলা বললাম এত করে খাইয়ে যাও, খাইয়ে গেল না, মেয়েকে দিয়ে চলে গেল। স্কুলে গেছিলো মেয়েকে স্কুল থেকে আইনে দিয়ে তারপর আবার চলে গেছে। আস্তে আস্তে একদম বিকাল 5টা বাজে দিয়েছে। আর ওর আশায় যদি আজকেও থাকতাম আমাকে আজকেও সারাদিন না খাইয়ে থাকতে লাগতো। সেজন্য আমি বলছি না ভাই, আমার পুরা খিদা পেয়ে গেছে, আমি আগে খাই নিছি সেজন্য। তো এইদিকে দেখো, মেয়েকে বললাম যে সকাল থেকে খাই নেই কিছু, তখন বাজে 9টা। ও চান টান করে একবারে রেডি হয়ে আসলো। তো আমি তো এদিকে কাজে করতেছি, আর ওকে বললাম যে বিস্কুটটা খাই নে, বিস্কুটটা খাই জল খা, তারপর আমি ভাত দিচ্ছি। তো বিস্কুটটা খাই জল খেলো, খাইয়ে দেয়। তারপর আমি ওই যে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে তারপর এখন ভাত দিয়ে দেবো ওকে, ভাত খাইয়ে নেবে। আর ওইদিকে ওর বাবা তো এখনও ঘুমাচ্ছে, ওর বাবা তো এখনও টেরে পায় নাই। তারপর মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপর আমার এদিকে কাজ শেষ হলো, তারপর আমি যাই ডাকলাম, তারপর ও উঠলো। জানো, এত মানে যেদিন কাজ থাকে তো সেদিন একদম ভোরবেলা উঠে চলে যায়, যেদিন কাজ না থাকে তো 10টা পর্যন্ত মানে বিছনায় শুয়ে থাকবে, ডেকে তারপর উঠাইতে লাগবে। আর এদিকে দেখো, মেয়ের জন্য ভাত বাড়িয়ে নিছি, আলু সিদ্ধ, ডাল। মেয়ের জন্য খাওয়া টাওয়া দিয়ে দিলাম, ওই করে নিয়ে যাও, খাচ্ছে, ও একা বলে খাবে বললো। তো ভাবলাম যে আমার চাটা খায়নি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই যে রান্না তো বসাই দিচ্ছি দেখতেই পারলাম, তো চাটা খায়নি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে এদিকে কাজ করতে করতে। আর এদিকে চাটা খাইয়ে চলে আসলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তারপর বলবেন যে না আগে বিছনাটাই গুছানি, কারণ বিছনাটা গুছানো থাকলে কি বলো তো, ছোটো মেয়েকে মানে ঘুম পাড়াইতে পারবো, ঘুম পাড়ায় তারপর বাকি কাজগুলো করতে পারবো। তো বিছনাটা উঠায় তারপরে মেয়েকে ঘুম পাড়াবো এখন। আর মেয়েটা এত বদমাইশি করে, ওই যে ক্যালেন্ডারটা দেখতেছো না, ক্যালেন্ডারটা মানে পুরো নামায় ছিঁড়ে দিল। তারপর কী করলাম, ওই জায়গাটা মানে করে তারপর লাগাই দিলাম।
আর এখানে কিছু কাপড় ছিল, কাপড় টাপড়গুলো গুছাই নিলাম, গুছাই নিয়ে চলে যাচ্ছি একটু দোকান, কারণ আজকে তেল শেষ হয়ে গেছিলো, তেল আনতে যাচ্ছি দোকানে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, গেছিলাম দোকানে, তেল আনতে, তেল শেষ হয়ে গেছিলো, তেল রং। তো এদিক থেকে দোকান থেকে দেখতে পেলাম, দোকান থেকে আসলাম, আইসে এদিকে মুছামুছি শুরু করে দিছি, কারণ আজকে কলেবরে একটু কাজ ছিল। তো কাজ মোছাকুচা করার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ একটু মেয়ে ঝামেলা করতেছিল সেজন্য আর কি। তারপর একবারে শুয়েছিলাম, তারপর উঠলাম, উঠে এখন বিকালে কাজবাজ সারবো। হায় ভালো তো হয়, জল দিয়া হ্যাঁ ভিজায় রাখা জলটা ভালো খাওয়া ওটা শুকনা বেলটা, না হোক পাকা পাকা বেলের শরবত খায়। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো দেখলাই বিকালবেলা ওর বাবা আসলো, ওর বাবা চলে গেলো। তারপর ভাবলাম যে না, বিছনাটা আগে পাইতে নিই, কারণ মেয়ে এখন ঝামেলা করা শুরু করলে আর পারবো না। তো বিছনা মশারি টশারি টানার জন্য বিছনা পাইতে পুইতে নিয়ে বিছনা হয়ে গেছে করা। এখন কিছু কাপড় ছিল, কাপড়গুলো গুছা টুছা নিলাম, গুছা টুছা নিয়ে চলে আসবো রান্নাঘরে গিয়ে রাতের কিছু রান্না করতে লাগবে, বলতে ভাত রাঁধতে লাগবে, কারণ ডাল আছে, খালি ভাত রাঁধতে লাগবে আর কিছু একটা ভাজা করতে লাগবে। তো দেখতে থাকো তোমরা কি করতেছি না করতেছি। আর এদিকে ঠাকুরের দর্শন করাই দিলাম তোমাদেরকে। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে আগে একটু চা বানাবো ভাবতেছি। মানে চা খাওয়া হয় নাই বিকালবেলা, তো সেজন্য আর কি আগে চা বানাই নেবো। আর এদিকে মেয়েও চলে আসবে, টিউশন গেছিলো, মেয়েও টিউশন থেকে চলে আসছে আর কি। তো এখন দেখতেই পারবা এদিকে চা বসাই দিলাম। চা বলতে কি বলো তো, আগে মানে একটু জলটা একটু বেশি করে বসাইলাম, কারণ ছোটো মেয়েকেও তো খাওয়াইতে লাগবে না, এখন 7:30টার মতন বাজে। তো ছোটো মেয়েকেও খাওয়াইতে লাগবে, সেজন্য একটু গরম জল করে নামাই নিয়ে তারপর ওই জলের মধ্যে আর কি চা বসাই দেবো। আর এদিকে ভাতের নিয়ে আসলাম, ওই করে ছিল, তো এখানটায় ভাতটাও বসাই দিচ্ছি। তো তাহলে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আর কি। মানে মেয়ে একটু ওদের কাছে আসে, তো সেজন্য মানে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। তো এদিকে মেয়ের জন্য জল নামাই নিলাম আর আমার জন্য চা বসাই দিলাম। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। কমেন্ট না করলে আমি জানবো কীভাবে বলো যে কে কে আমার ভিডিওটা দেখতেছো তোমরা। তো কমেন্ট করে দিও একটু, আর মানে শেয়ার করে দিও যদি ভালো লাগে, তো শেয়ার করে দিও। আর এদিকে দেখো ডিম অমলেট করে নিলাম। ডিম অমলেটে আজকে টমেটো দেই নেই, খালি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম অমলেটটা করলাম, কারণ কালকে টমেটো দিয়ে খাইছি, তো আজকে যদি দেই তো বর পছন্দ করে না টমেটোটা অত একটা। আর এদিকে দেখো চা বানাই নিছি, তো চা প্যাটিস দিয়ে খাবো আজকে। আর এদিকে মেয়ের জন্য জল গরম করে নিছি, আর এদিকে সে জল ভরায় নিচ্ছি, কারণ ওই ঘরে নিয়ে যেতে লাগবে। সারাদিনের কাজ বাজ শেষ হইলো, এখন ভাত বসাই দিছি, ভাতটা হোক। তো ভাবলাম যে তোমাদের সাথে এখনই ভিডিওটা এন্ড করে দিই, কারণ অনেকটা বেলা বড় হয়ে যাবে না হলে। আমার দিদাটা আসছিল, তো সেজন্য ভিডিওটা অফ করে দিলাম। দেখি নাই। তো তোমাদের সামনে সারাদিন ধরে কোনো রকম সামনে এসে কথা বলাই হয় নাই, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সেজন্য খালি ভিডিও শ্যুট করে গেছি, তোমাদের সামনে এসে কথা বলার সুযোগটাই পাইনি। তার মধ্যে দুপুরবেলাও রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করি নাই। দুপুরবেলা রান্না হয়েছিল মাছের ভাজা, ডাল, আলু সিদ্ধ, মানে শর্টকাটে। আর এখন হচ্ছে মাছ 1 পিস আছে, ডাল আছে, ভাত আর ডিম অমলেট করলাম। ওই ঘরে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম যে এই ঘরে এসে কথা বলি। তো এখন ভাত, ডাল আর ডিম অমলেট করলাম, ওগুলা দিয়ে রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। যখনই ভিডিও ছাড়বো তখনই যাতে তোমরা সবার আগে পেয়ে যাও, সেজন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।